ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালো আছি। প্রত্যেকদিন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করি এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করি। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে একটু শুনবেন এবং ভিডিও শেষে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি যে ব্যাখ্যা করছি মানে যতটুকু আমি বুঝতে পারছি বা যতটুকু আমি বুঝি ততটুকুই আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি তা সঠিক হচ্ছে কিনা। খুব ভালো লাগে আমার এই ভেবে যে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, সেই ভিডিওগুলো শেয়ার করছেন এবং শেষে অবশ্যই কমেন্টস করছেন। সত্যি খুব ভালো লাগে। সব কাজের মাঝেও আমার ভিডিওগুলো আপনারা দেখছেন। জয়গুরু প্রত্যেককে কথা আর বাড়াবো না, তো শুরু করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না। ঠাকুর বলছেন নিজের দোষ জেনেও, আমি যদি জানি যে আমার দোষ রয়েছে তা যদি আমি ত্যাগ করতে না পারি, আমার দোষটা যদি আমি ত্যাগ করতে না পারি তবে কোনো মতেই তার সমর্থন করে আমি সেটাকে সমর্থন করে অন্যের সর্বনাশ করব না। ঠাকুর কিন্তু এটা বারণ করেছেন, এটা কিন্তু আমাদের অবশ্যই মেনে চলা উচিত। নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো, অবশ্যই সেটা আমাদের ত্যাগ করতে হবে। যদি আমি ত্যাগ করতে না পারি তাহলে আমার নিজেকে সমর্থন না করে অন্যের সর্বনাশ কখনোই কিন্তু করব না। ঠাকুর কিন্তু এই কথাটা বলেছেন, এটা কিন্তু সবার মাথায় এবং মনে রাখা খুব দরকার। তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। এটা একদম বাস্তব কথা। ঠাকুর যা বলছেন দেখুন আমাদের সঙ্গে কতটা মিলে যায়। আমি যদি আজকে সৎ হই দেখবেন আমার আশেপাশে এবং আমার দেখা দেখি হাজার হাজার মানুষ কিন্তু সৎ হয়ে পড়বে। আর যদি অসৎ হও আর আমি যদি সত্যি অসৎ হয়ে যাই তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না। আমি যদি অসৎ হয়ে যাই তাহলে কি হবে, আমার দুর্দশা বা দুরবস্থা যখন আমি কোনো বিপদে বা কোনো অবস্থার মধ্যে পড়ে যাব কিন্তু সমবেদনা, অন্ততপক্ষে সমবেদনা যে কি এই অবস্থায় পড়ে গেছে, ঠিক আছে বাবা ভালো হবে বা কোনোদিন ভালো করে উঠতে পারবে, এই যে সমবেদনা, এই সমবেদনা প্রকাশেরও কিন্তু কেউ থাকবে না। ঠাকুর বলছেন কারণটা কি? কারণ তুমি অসৎ হয়ে, আমি অসৎ হয়ে তোমার চারিদিকই অসৎ করে ফেলেছো, মানে আমার চারিদিকই কিন্তু অসৎ করে ফেলেছি। অবশ্যই বাণীপাঠটা কেমন লাগলো বা সঠিক হলো কিনা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন। আমি কিন্তু বাণীপাঠ এবং তার ব্যাখ্যা দীর্ঘ করি না, খুব অল্প সময়ের মধ্যে যতটুকু বুঝি ততটুকু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ঠাকুর যা যা বলছেন নিজের জীবনে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। আমি যে বইগুলো পড়ছি বা আপনারাও যে বইগুলো পড়ছেন সেগুলি শুধু বই পড়ে বই হয়ে যাতে আমরা না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। বই পড়লাম, বাণীপাঠ শুনলাম, ব্যাস হয়ে গেল, তা করলে কিন্তু কখনোই হবে না। আমাদের নিজের জীবনের সঙ্গে তা ফুটিয়ে তোলার চেষ্টা করবে। ঠাকুর যা বলছেন একটু একটু করে চেষ্টা করবেন। হয়তো একদিনই কেউই পারে না, আমিও পারবো না, আপনারাও পারবেন না, কিন্তু চেষ্টা কিন্তু আমাদের করে যেতেই হবে। আজ করছি কাল করছি নিশ্চয়ই পারবো, কেন পারবো না? ঠাকুর বলেছেন কারণ আমরা ঠাকুরকে ভালোবাসি। জয়গুরু প্রত্যেককে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট পরবর্তী আরেকটি ভিডিওতে। জয়গুরু।